বন্ধুরা, আপনার বাসার ড্রয়ারে পড়ে থাকা পুরনো মোবাইলটা হয়তো আপনি আবর্জনা মনে করেন, কিন্তু জানেন কি সেই নষ্ট মোবাইলের ভেতরে লুকিয়ে থাকতে পারে আসল সোনা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে ফোনটা আপনি কয়েকশো টাকায় কাবাডিওয়ালার কাছে বিক্রি করে দেন, সেই ফোন থেকেই বড় বড় কোম্পানি লাখ লাখ টাকার সোনা বের করছে। ভাবতে পারছেন, যে জিনিস আমরা ফেলে দিচ্ছি সেটাই আজ কোটি টাকার ব্যবসা। কিন্তু প্রশ্ন হলো, একটা ছোট্ট মোবাইলের ভেতরে সোনা আসে কোথা থেকে? কিভাবে সেই সোনা বের করা হয়? আর কেন নষ্ট ইলেকট্রনিক্সের জন্য এখন পুরো পৃথিবীতে শুরু হয়েছে এক গোপন দৌড়? তাই আজকের ভিডিওতে আমরা দেখব ইউএসটের ভেতরে লুকিয়ে থাকা সেই অবিশ্বাস্য সোনার রহস্য, যেখানে পুরনো চার্জার, ভাঙা ল্যাপটপ আর অকেজো মাদারবোর্ড সব কিছুই পরিণত হয় ডিজিটাল গোল্ড মাইনে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের তথ্যটা জানার পর আপনি হয়তো আর কখনো পুরনো মোবাইল ফেলে দিতে চাইবেন না। প্রথমেই বুঝে নিই, ইউএস্ট আসলে কি। ইউএস্টের মানে হচ্ছে ইলেকট্রনিক ওয়েস্ট, অর্থাৎ এমন সব ইলেকট্রনিক ডিভাইস যেগুলো নষ্ট হয়ে গেছে, পুরনো হয়ে গেছে অথবা ব্যবহারযোগ্য নেই, যেমন পুরনো মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, টিভি, চার্জার, ব্যাটারি, মাদারবোর্ড এবং আরও অসংখ্য ইলেকট্রনিক যন্ত্রপাতি। বর্তমান পৃথিবীতে প্রযুক্তি এত দ্রুত বদলাচ্ছে যে মানুষ এখন প্রতি 2 থেকে 3 বছর পর পর নতুন গ্যাজেট কিনছে। ফলে পুরনো ডিভাইসগুলো সরাসরি চলে যাচ্ছে আবর্জনা স্তূপে। আর এভাবে ইউএস আজ বিশ্বের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা সমস্যাগুলোর একটি হয়ে উঠেছে। কিন্তু মজার ব্যাপার হলো, যেটাকে আমরা সমস্যা ভাবছি সেটাই আসলে বিশাল এক সুযোগ। কারণ এই ইউএসের ভেতরে লুকিয়ে থাকে সোনা, রূপা, তামা এবং আরও অনেক মূল্যবান ধাতু। এখন প্রশ্ন হলো, এই ছোট ছোট ইলেকট্রনিক পার্টসের মধ্যে সোনা আসে কোথা থেকে? দেখুন বন্ধুরা, যখন একটি মোবাইল ফোন বা কম্পিউটার তৈরি করা হয়, তখন তার ভেতরে হাজার হাজার ছোট ছোট সার্কিট এবং কানেকশন থাকে। এই কানেকশনগুলোকে ঠিকভাবে কাজ করতে এমন ধাতুর প্রয়োজন হয় যা খুব ভালোভাবে বিদ্যুৎ পরিবহন করতে পারে, সহজে মরিচা না ধরে এবং বছরের পর বছর টিকে থাকে। আর এই সব গুণের কারণেই সোনা ব্যবহার করা হয় ইলেকট্রনিক্স ডিভাইসে। তাই মাদারবোর্ড, প্রসেসর চিপ, সিম স্লট, চার্জিং পিন, র্যাম এবং বিভিন্ন কানেক্টরের উপর খুব পাতলা সোনার স্তর লাগানো থাকে। যদিও একটি মোবাইলে সোনার পরিমাণ খুবই কম, কিন্তু যখন লাখ লাখ পুরনো ডিভাইস একসাথে জমা হয়, তখন সেই ছোট ছোট পরিমাণ মিলেই তৈরি হয় বিশাল পরিমাণ সোনা। এবার শুরু হচ্ছে আসল গল্প, ইউএস থেকে সোনা বের করার পুরো প্রক্রিয়া। বিষয়টা সহজভাবে বোঝানোর জন্য আমরা পুরো কাজটিকে 5 ভাগে ভাগ করছি। প্রথম ধাপ, সংগ্রহ এবং বাছাই। দ্বিতীয় ধাপ, ডিসমেল্টিং বা ডিভাইস খোলা। তৃতীয় ধাপ, মেকানিক্যাল সেপারেশন। চতুর্থ ধাপ, কেমিক্যাল প্রসেসিং। এবং সর্বশেষ পঞ্চম ধাপ, রিফাইনিং ও পরিশোধন। প্রথম ধাপ হচ্ছে সংগ্রহ এবং বাছাই। বিভিন্ন জায়গা থেকে ইউএস সংগ্রহ করা হয়। যখন আমরা কাবাডিওয়ালার কাছে পুরনো মোবাইল বা ল্যাপটপ বিক্রি করি, তখন তারা এগুলো আলাদা করে রাখে। শুধু তাই নয়, বড় বড় অফিস, ব্যাংক, কর্পোরেট কোম্পানি, এমনকি সরকারি প্রতিষ্ঠান থেকেও প্রতি বছর বিপুল পরিমাণ ইউএস বের হয়। এরপর রিসাইক্লিং কোম্পানিগুলো এইসব পুরনো ইলেকট্রনিক ডিভাইস কেজি দরে কিনে বিশাল প্ল্যান্টে নিয়ে যায়। সেখানে প্রথম কাজই হলো শর্টিং বা বাছাই করা, কারণ প্রতিটি ডিভাইসের গঠন আলাদা। তাই মোবাইল, কম্পিউটার, তার, ব্যাটারি, মাদারবোর্ড সবকিছু আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করা হয়। এরপর আসে ডিভাইস খোলা। এই পর্যায়ে অনেক কাজ এখনও মানুষের হাতেই করা হয়, বিশেষ করে ছোট এবং জটিল ডিভাইসগুলোর ক্ষেত্রে। মোবাইলের কভার খোলা হয়, ব্যাটারি আলাদা করা হয়, মাদারবোর্ড খুলে নেওয়া হয় এবং প্রতিটি অংশ আলাদা করে রাখা হয়। এই ধাপের মূল উদ্দেশ্য হলো যতটা সম্ভব বিশুদ্ধ উপাদান আলাদা করা। এরপর শুরু হয় মেশিনের কাজ। এই আলাদা করা অংশগুলোকে বিশাল শ্রেডার মেশিনে দেওয়া হয়। মেশিনগুলো খুবই ছোট ছোট টুকরো করে ফেলে। ফলে তৈরি হয় এক ধরনের মিশ্রণ, যেখানে প্লাস্টিক, লোহা, তামা এবং অন্যান্য ধাতু একসাথে মিশে থাকে। এখন এই মিশ্রণকে আলাদা করতে ব্যবহার করা হয় আধুনিক প্রযুক্তি, ম্যাগনেটিক সেপারেশন। এর মাধ্যমে লোহা আলাদা করা হয়। এয়ারফ্লো প্রযুক্তি ব্যবহার করে হালকা প্লাস্টিক সরিয়ে ফেলা হয়, আর ভারী ধাতুগুলো নিচে জমা হতে থাকে। এই পুরো প্রক্রিয়ার শেষে এমন একটি ধাতব উপাদান পাওয়া যায় যেখানে সোনাও উপস্থিত থাকে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, কেমিক্যাল প্রসেসিং। বন্ধুরা, সোনা খুবই স্থিতিশীল ধাতু। এটা সহজে অন্য কোনো কেমিক্যালের সাথে বিক্রিয়া করে না। তাই সোনা বের করাটা মোটেও সহজ কাজ নয়। এর জন্যই ব্যবহার করা হয় একটি বিশেষ কেমিক্যাল মিশ্রণ, যার নাম অ্যাকুয়া রিগিয়া। এটি তৈরি হয় দুটি শক্তিশালী অ্যাসিড মিশিয়ে। একটি হচ্ছে নাইট্রিক অ্যাসিড এবং আরেকটি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই দুই অ্যাসিড একসাথে মিশলে এমন শক্তিশালী সলিউশন তৈরি হয় যা সোনাকেও গলিয়ে ফেলতে পারে। এরপর ধাতু সমৃদ্ধ মেটেরিয়ালগুলো সেই কেমিক্যালের মধ্যে দেওয়া হয়। ধীরে ধীরে এর ভেতরের সোনা গলে তরলের সাথে মিশে যায়, অন্য ধাতুগুলো আলাদা হয়ে যায় অথবা নিচে বসে পড়ে। ফলে আমাদের হাতে এমন একটি দ্রবণ আসে যেখানে সোনা মিশে থাকে।
কিন্তু এখন প্রশ্ন হলো, এই তরল থেকে সোনা আবার আলাদা করা হয় কিভাবে? এর জন্য ব্যবহার করা হয় প্রেসিপিটেশন প্রসেস। একটি বিশেষ কেমিক্যাল যোগ করার পর সোনা আবার কঠিন আকারে পরিণত হয় এবং নিচে জমা হতে শুরু করে। তখন সোনাকে অনেকটা বাদামি বা কালচে পাউডারের মতো দেখায়। এরপর আসে শেষ ধাপ, রিফাইনিং বা পরিশোধন। এই পর্যায়ে সোনাকে অত্যন্ত উচ্চ তাপমাত্রার চুল্লিতে গলানো হয়, যার ভেতরে থাকা সব অমিশ্রণ দূর হয়ে যায়, আর শেষ পর্যন্ত পাওয়া যায় খাঁটি সোনা। এরপর সেই সোনা ছোট ছোট বার বা টুকরো আকারে তৈরি করা হয়, যা পরের ব্যবহার হয় গহনা তৈরিতে, ইলেকট্রনিক্সে, এমনকি মহাকাশ প্রযুক্তিতেও। সবচেয়ে অবাক করার বিষয় হলো, অনেক সময় 1 টন ইউএস থেকে সোনার খনি থেকে পাওয়া আকরিকের চেয়েও বেশি সোনা বের করা সম্ভব। অর্থাৎ যেটাকে আমরা আবর্জনা ভেবে ফেলে দিচ্ছি, সেটাই হতে পারে পরের মূল্যবান জিনিস। তবে এই কাজটা যতটা লাভজনক, ঠিক ততটাই ঝুঁকিপূর্ণ, কারণ এই প্রক্রিয়ায় ব্যবহার কেমিক্যালগুলো অত্যন্ত বিষাক্ত। সঠিক নিরাপত্তা ছাড়া কাজ করলে এগুলো মানুষের শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে, এমনকি বায়ু, পানি এবং পরিবেশেও ভয়ঙ্করভাবে দূষিত হতে পারে। তাই এই ধরনের কাজ শুধুমাত্র প্রশিক্ষিত পেশাদারদের দ্বারাই নিরাপদ রিসাইক্লিং প্ল্যান্টে করা উচিত। দুঃখজনক হলেও সত্যি, দক্ষিণ এশিয়ার অনেক দেশে এখনও অসংগঠিতভাবে ইউএস প্রক্রিয়াজাত করা হয়, যেখানে মানুষ কোনো নিরাপত্তা ছাড়াই কাজ করে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম যে পুরনো মোবাইল, নষ্ট ল্যাপটপ বা ভাঙা চার্জার, যেগুলোকে আমরা সাধারণ আবর্জনা মনে করি, সেগুলোর ভেতরে লুকিয়ে থাকতে পারে কোটি টাকার মূল্যবান ধাতু। সত্যি বলতে, প্রযুক্তির এই দুনিয়ায় ফেল না বলে আসলে কোনো কিছুই নেই। শুধু প্রয়োজন সঠিক জ্ঞান, সঠিক ব্যবহার আর সঠিকভাবে রিসাইক্লিং করার ব্যবস্থা। ভিডিওটা যদি আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগে, তাহলে এখনই একটা লাইক দিন। আর এমন অবিশ্বাস্য এবং রহস্যময় তথ্য জানতে এক্ষুনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ সামনে আরও এমন ভিডিও আসছে যেগুলো দেখার পর আপনার বাস্তবতাকেই অবিশ্বাস্য মনে হবে। তাই আজকের মতো এখানেই শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।